আচ্ছা, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের সিলেবাসে আছে হাউ এ ক্লায়েন্ট ওয়াজ সেভড, ঠিক আছে? হাউ এ ক্লায়েন্ট ওয়াজ সেভড একটু দেখে নাও তোমরা। দেখো, তোমাদের যেহেতু এখনো বই পাবলিশড হয়নি, এখনো বেরোয়নি মার্কেটে, তো সেখানে আমাদের যেখান থেকে পারছি সেখান থেকে আমাদের কি মানে মেটেরিয়ালস নিয়ে পড়াতে হচ্ছে। তো তোমরা একটু ধৈর্য ধরে বসো, কদিন পর বই বেরোবে, তার মধ্যে তোমরা সবগুলো পড়া পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো হাউ এ ক্লায়েন্ট ওয়াজ সেভড এটা হচ্ছে এম.কে. গান্ধী মানে মহাত্মা গান্ধীর যে নিজের যে অটোবায়োগ্রাফি আছে, যার নাম হচ্ছে মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, ঠিক আছে? তো সেই অটোবায়োগ্রাফির একটা অংশ যেখানে, আচ্ছা তোমরা কি জানো যে মহাত্মা গান্ধী হচ্ছে ওনার প্রফেশনটা কি? বাই প্রফেশন উনি কি? আমরা জানি যে উনি হচ্ছে ফ্রিডম ফাইটার, তাই তো? উনি আন্দোলন করছেন ধর্মঘট, কিন্তু আসলে ওনার পেশাটা কি ছিল? কেউ জানো যে ওনার পেশা কি ছিল? কি চোরকি করে নাকি পরেরটাকে জানি না। আচ্ছা, উনি হচ্ছেন বাই প্রফেশন ব্যারিস্টার ছিল, ঠিক আছে? শুধুমাত্র ব্যারিস্টার না, মানে উনি ব্রিটেন থেকে পড়ে এসেছিল, ইংল্যান্ড থেকে উনি মানে লয়ার ছিলেন, বড়সড় লয়ার ছিলেন, ঠিক আছে? এবার যখন হচ্ছে উনি ব্রিটেনে যখন হচ্ছে পড়াশোনা করছিলেন, পড়াশোনা করছিলেন, তো সেই সময় আমাদের এদেশে বলতে পারো যে শুরু হয়ে গেছে, মানে ফ্রিডম ফাইটিং শুরু হয়ে গেছে। তো তারপর হচ্ছে মহাত্মা গান্ধী ইংল্যান্ড থেকে সাউথ আফ্রিকা চলে যায়, ওখানে হচ্ছে এই বর্ণবিদ্বেষ চলছিল। তারপর 1915 সালের 9th জানুয়ারি উনি হচ্ছে দেশে ফিরে আসেন, ঠিক আছে? এবং দেশে ফিরে এসে উনি চম্পারণ সত্যাগ্রহ করেন, খেদা সত্যাগ্রহ করেন, ঠিক আছে? নন কোঅপারেশন সত্যাগ্রহ করেন। তো যাই হোক, এখানে গান্ধীজির মানে নিজের পার্সোনাল জীবনে মানে ওনার একটা গল্প, ঠিক আছে? ওনার একজন ফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে পার্সি রুস্তমজি, যিনি কিনা ওনার ফ্রেন্ড প্লাস ক্লায়েন্টও ছিল, ঠিক আছে? তো সেই ক্লায়েন্ট কোনো একটা সমস্যায় পড়ে এবং সেই সমস্যা থেকে গান্ধী তাকে কীভাবে বের করে সেটাই হচ্ছে এই গল্পের বিষয়বস্তু, ঠিক আছে? আচ্ছা, দেখো প্রথমে একটু হালকা করে মানে বলা আছে ঘটনাটা। সবার কাছে আছে ফোন? হ্যাঁ। আচ্ছা, সেটা একটু বলো পিডিএফটা। দেখো, বলেছে মোহনদাস করমচাঁদ গান্ধী was an Indian nationalist leader. He was born in Porbandar in the present state of Gujarat on October 2nd, 1869 and educated in law at University College London, ঠিক আছে? ইংল্যান্ডের রাজধানী লন্ডন। আচ্ছা, এইটুকু তো অসুবিধা নেই বুঝতে। উনি জন্মেছিলেন কবে আর হচ্ছে পড়াশোনা করেছেন কোথায় এটা বলা হয়েছে। তারপর বলেছে ইন 1891 after having been admitted to the British bar, Gandhi returned to India and attempt to establish a law practice in Bombay, যেটাকে বর্তমানে মুম্বাই বলে, with little success. 2 years later, an Indian firm with interest in South Africa retained him as legal advisor in its office in Durban. Arriving in Durban, Gandhi found himself treated as a member of an inferior race. He was appalled at the widespread denial of civil liberties and political rights to Indian immigrants to South Africa. He led the struggle against the British which won India freedom in 1947. মানে উনি যে পড়াশোনা করতে গেছিলেন আবার দেশে ফিরে এসেছিল, কিন্তু 2 বছর পর আবার ওনাকে সাউথ আফ্রিকা ফিরে যেতে হয়, ঠিক আছে? আর ওখানকার প্রবলেম সলভ করে 1915-এ আবার পার্মানেন্টলি এদেশে ফিরে আসে। তারপর তো চলে একটা না ফ্রিডম স্ট্রাগল, ঠিক আছে? আচ্ছা, বলেছে দ্য প্যাসেজ হেয়ার ইজ ফ্রম গান্ধীজ অটোবায়োগ্রাফি মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। এই প্যাসেজটা, এই গল্পটা নেওয়া হয়েছে গান্ধীজির যে আত্মজীবনী যার নাম হচ্ছে মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, সেটার একটা অংশ। আচ্ছা, the reader by now will be quite familiar with Parsi Rustamji's name. He was one who became at once my client and co-worker, or perhaps it would be truer to say that he first became co-worker and then client. মানে মহাত্মা গান্ধী বলছেন যে উনি ওনার লেখনীতে অলরেডি পার্সি রুস্তমজির একবার বর্ণনা করেছেন, আর এখানটাতে পার্সি রুস্তমজি কি সমস্যার মধ্যে পড়েছিল সেটার ব্যাপারে বর্ণনা করেছে। তো মহাত্মা গান্ধী বলছে
যে পার্সি রুস্তমজির ব্যাপারে পাঠকগণ আগেই জেনে গেছে, ঠিক আছে, যিনি কিনা হচ্ছে আমার একজন ক্লায়েন্ট ছিলেন এবং একজন কো ওয়ার্কার ছিলেন। ক্লায়েন্ট এবং কো ওয়ার্কার, ঠিক আছে, দুটাই একসাথে। মানে উনি তো হচ্ছে একজন ব্যারিস্টার ছিলেন, তো পার্সি রুস্তমজি ছিলেন হচ্ছে একজন বিজনেসম্যান, ঠিক আছে। এবার ওনার যত সমস্ত লিগ্যাল কাজকর্ম সব গান্ধী দেখাশোনা করতো, ঠিক আছে, গান্ধীজি সব দেখাশোনা করতো। তো একদিকে যেরকম ক্লায়েন্ট ছিল ঠিক তেমনই ওর কো ওয়ার্কারও ছিল, আবার ফ্রেন্ডও ছিল, ঠিক আছে। আচ্ছা, I own his confidence to such an extent that he sought and followed my advice also in private domestic matters. বলছে যে গান্ধীজির সাথে রুস্তমজির সম্পর্ক এতটাই ভালো ছিল, মানে বলতে পারি অনেক সময় হয় না যে মানে বিজনেস রিলেশন অনেক সময় হচ্ছে পার্সোনাল রিলেশনের মতো হয়ে যায়। মানে মনে কর যে একটা অন্য রিলেশন দিয়ে শুরু হলো, কিন্তু সেটার বন্ডিং এতটাই স্ট্রং হয়ে যায় যে পরে গিয়ে কি সেটা হচ্ছে মানে ফ্যামিলি রিলেশনে চলে আসে, এটা পার্সোনাল রিলেশন হয়ে যায়। ঠিক তেমনই গান্ধীজি হচ্ছে রুস্তমজির মানে ছিলেন, মানে ব্যারিস্টার ছিলেন, ঠিক আছে, লিগ্যাল অ্যাডভাইস নিতেন। কিন্তু ওদের মধ্যে বন্ডিং আস্তে আস্তে এতটাই ক্লোজ হয়ে যায় যে রুস্তমজি তার মানে পারিবারিক ব্যাপারেও গান্ধীজির পরামর্শ নিতেন, ঠিক আছে। আচ্ছা, even when he was ill he would seek my aid, and though there was much difference between our ways of living he did not hesitate to accept my quack treatment. গান্ধীজি বাই প্রফেশন কি ছিলেন? ব্যারিস্টার ছিলেন, ঠিক আছে। তো এখানে বলেছে যে রুস্তমজি যখন অসুস্থ হতেন তো উনি ডক্টরের কাছে না গিয়ে যেতেন কার কাছে? গান্ধীজির কাছে। এবার উনি তো ব্যারিস্টার, ওনার তো মেডিসিন সম্পর্কে বা ট্রিটমেন্ট সম্পর্কে অত নলেজ ছিল না, ঠিক আছে। তো উনি মানে তবুও রুস্তমজি মানে একবারও ভাবতো না যে এ তো আমাকে ভুলভাল ট্রিটমেন্টও করাতে পারে। মানে গান্ধীজি যেটাই ওনাকে প্রেসক্রাইব করতো উনি সেটাই করতেন, মানে ডক্টরের কাছে না গিয়ে যেতে কার কাছে? গান্ধীর কাছে যেত। মানে এতটাই ওকে ভালোবাসতো যে শরীর খারাপ হলে ডাক্তারের থেকে গান্ধীজির পরামর্শ নেওয়া বেশি প্রয়োজন মনে করতো, এতটাই ক্লোজ রিলেশন ছিল, ঠিক আছে। আচ্ছা, this friend once got into a very bad scrape. Though he kept me informed of most of his affairs, he had studiously kept back one thing, that he was a large importer of goods from Bombay and Calcutta, and not infrequently he resorted to smuggling. গান্ধীজি বলছেন যে রুস্তমজির সম্পর্কে আমি প্রায় সব কিছুই জানতাম, ঠিক আছে। শুধু মানে এটাও জানতো যে রুস্তমজির বিজনেসটা কি ছিল, উনি হচ্ছেন ইম্পোর্ট করতেন। ইম্পোর্ট মানে কি? মানে বাইরের দেশ থেকে জিনিসপত্র আমদানি করতেন, ঠিক আছে। তো এই আমদানিটা করতো কোথায়? বম্বে এবং কলকাতায়, এটা ছিল ওনার ব্যবসা। কিন্তু গান্ধীজি এটা জানতেন না যে এর বাইরে রুস্তমজির প্রফেশন ছিল হচ্ছে স্মাগলিং। স্মাগলিং মানে কি? এক রকমের চিটিং, মানে সরকারকে ধোকা দিয়ে ট্যাক্স না দিয়ে মানে ওটাকে কি বলে, মানে বেআইনি ভাবে জিনিসপত্র পাচার হতে লাগলো। তো এই কাজে গান্ধীজি রুস্তমজি সামিল হয়ে যায়। তো এটা হচ্ছে গান্ধীজিকে রুস্তমজি জানায়নি, কেননা উনি ছিলেন যথেষ্ট সৎ মানুষ গান্ধীজি। এবার উনি যদি জানতেন তাহলে কি একটা ব্যাড ইমপ্রেশন হতো রুস্তমজির প্রতি। আর তাছাড়া স্মাগলিংয়ে কি হয়? ট্যাক্স ফাঁকি দিয়ে হচ্ছে জিনিসপত্র আমদানি রপ্তানি করার ফলে কি হতো? এক্সট্রা টাকা ইনকামও হতো। তো কে বেকার বলতে যাবে, ঠিক আছে। তো ওই কারণেই মানে জানতো, মানে গান্ধীজিকে জানিয়েছিল যে ও বিজনেসটা করতো, কিন্তু সাথে যে স্মাগলিংটাও করতো সেটা আর কি গান্ধীজিকে জানানোর প্রয়োজন মনে করেনি, ঠিক আছে। But as he was on the best terms with the custom officials, no one was inclined to suspect him. In charging duty, they used to take his invoices on trust. Some might even have convinced at the smuggling. বলছে যারা আর কি কাস্টম অফিসার ছিল, ঠিক আছে, তারা পর্যন্ত রুস্তমজিকে এতটাই বিশ্বাস করতো যে যখন সে আর কি জিনিসপত্র যখন আর কি আমদানি রপ্তানি হতো তখন সে কাগজপত্র ভালো করে চেকও করতো না, জানতো যে এ তো একজন অনেস্ট মানুষ। এবার কি হয়, যখন জিনিসপত্র বাইরে থেকে আসে বা যায় তখন হচ্ছে সমস্ত রকমের কাগজপত্র ঠিকঠাক আছে কিনা, কত মাল যাচ্ছে সব কিছু কি রেকর্ড করে রাখতে হয়, আর সেটা কি কাস্টম অফিসাররা চেক করে থাকে।
কিন্তু রুস্তমজি তো জানেই যে যেহেতু ওর কি ভালো সম্পর্ক কাস্টমদের সাথে, তাই ও কাস্টমদের মানে ট্রাস্টের সুযোগ নিয়ে কি খুব সহজেই আর কি এই বেআইনি কাজটা চালিয়ে যেতে লাগলো, ঠিক আছে। আর কাস্টম অফিসাররা ওনাকে ট্রাস্ট করতো বলে অত ভালো করে কাগজপত্র চেক করতো না, করার প্রয়োজনই মনে করতো না, ঠিক আছে। আচ্ছা, but to use the telling simile of the Gujarat poet Akho, the thief like quicksilver won't be suppressed and Parshi Rustamji's proved no exception. গান্ধী যেখানে একটা কথা বলেছে, একজন গুজরাটি পোয়েট ছিলেন যার নাম হচ্ছে আখো, ঠিক আছে, কি আখো। তো উনি একটা কথা বলেছিলেন যে কুইক সিলভার জিনিসটা কি জানো তোমরা? কেউ এখানে সায়েন্সের আছো? আচ্ছা, কুইক সিলভার মানে হচ্ছে পারদ, মার্কিউরি, ঠিক আছে, পারদ। এবার পারদ হচ্ছে আমরা জানি কি যে তরল ধাতু। তো এখানে একটা কথা বলেছিল, মানে ওই পোয়েট একজন একটা কথা বলেছিল যে কুইক সিলভারকে যেরকম আর কি লোকানো যায় না বা চুরি করা যায় না, যেহেতু ওটা ভীষণই মানে তরল জিনিস হয়, ঠিক আছে, ঠিক তেমনই কোনো ক্রাইম কি চাপা থাকে না, ঠিক আছে। তুমি মনে করো একজনকে তুমি চিটিং দিনের পর দিন করে যাচ্ছ, একটা সময় পরে গিয়ে সেটা কিন্তু ঠিকই কি ডিসক্লোজ হয়েই যায়। তো রুস্তমজি ভেবেছিল যে সবার ট্রাস্টের সুযোগ নিয়ে নিজের কাজকর্ম চালিয়ে যাবে, কিন্তু যে বলে না যে ধর্মের কল বাতাসে নড়ে, মানে ঠিক একদিন না একদিন ক্রাইম সামনে চলেই আসে। তো সেম ওনার ক্ষেত্রে এই জিনিসটাই হলো। The good friend ran post-haste to me, the tears rolling down his cheeks as he said, "Bhai, I have deceived you." তো যখনই ওনার এই বেআইনি কাজকর্মগুলো ফাঁস হয়ে গেল, উনি সবসময় রক্ষাকর্তা মানে গান্ধীজি দৌড়ে দৌড়ে গান্ধীজির কাছে গেল, চোখে জল নিয়ে, ঠিক আছে, গান্ধীজির কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললো কি যে ভাই আমি আপনাকে কি ডিসিভ করেছি, মানে আমি আপনাকে ঠকিয়েছি, প্রতারণা করেছি, ঠিক আছে। My guilt has been discovered today. I have smuggled and I am doomed. বলছে আজকে আমার মানে বেআইনি কাজকর্ম, আমার খারাপ কাজ কি ধরা পড়ে গেছে এবং আমি কি পুরোপুরি শেষ হয়ে গেছি, ঠিক আছে, মানে সবার সামনে আমার এই বেআইনি কাজটা ফাঁস হয়ে গেছে, এখন আমি কি করব? I must go to jail and be ruined. You alone may be able to save me from this predicament. বলছে যে আমার জীবন পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং এরকম একটা অবস্থায় আপনি হচ্ছেন একমাত্র যে কি আমাকে বাঁচাতে পারে, ঠিক আছে। আপনি অলওয়েজ আমার সাথে ছিলেন, আমাকে হেল্প করেছেন, ঠিক আছে। এরকম একটা বিপদে আপনি ছাড়া আমাকে কেউ সাহায্য করতে পারবে না। মানে দরকারের সময় এখন কি গান্ধীজিকে মনে পড়েছে, ঠিক আছে। এতদিন ধরে গান্ধীজিকে না বলে সমস্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছিল, যখনই ধরা পড়লো তখনই রক্ষাকর্তা হিসেবে কার কাছে গেল? গান্ধীজির কাছে, ঠিক আছে। আচ্ছা, I have kept back nothing else from you, but I thought I ought not to bother you with such tricks of the trade, and so I never told you about this smuggling. But now, how much I repent it. তো উনি যথেষ্ট আর কি অনুতপ্ত। উনি মহাত্মা গান্ধীকে গিয়ে বলছেন যে আমি আপনাকে সব কিছুই বলতাম, কিন্তু এই জিনিসটা বলার মতো সাহস আমার কাছে ছিল না। এবার মনে করো যে কেউ তোমাকে খুব সৎভাবে, তোমাকে খুব ভালোভাবে, এবার তুমি তার আড়ালে কোনো একটা খারাপ কাজ করছো, তুমি তো গিয়ে তাকে বলবে না, কেন? কারণ তোমার ইমেজ তার কাছে কি খারাপ হয়ে যাবে। সেম ওর সাথেও এটা হয়েছে। ও ভেবেছে যে গান্ধীজি আমাকে খারাপ ভাবে, মানে সরি ভালোভাবে, তো এটা জানলে কি উনি আমাকে খারাপ ভাবতে পারেন। তো এই জন্য কি গান্ধীজিকে লুকিয়ে উনি এই সমস্ত কি চোরা কারবারি করে যাচ্ছিল। এবার যখন আর কি বিপদে পড়লো, তখন গিয়ে সব কিছু কি একেবারে স্বীকার করে নিল যে আমি আপনাকে মানে ডিস্টার্ব করতে চাইনি, এই কথা বলে আমি জানি যে আপনি আমাকে খারাপ ভাবতেন, ঠিক আছে, এই সেই বলছে। আর ক্রমাগত কি কেটে চলেছে, মানে ওর নিজের ভিতর কি অনুতপ্ত হচ্ছে। আচ্ছা, I calmed him and said to save or not to save you in his hands. As to me, you know my way. I can but try to save you by means of confession. তো গান্ধীজি সবটা শুনলেন। এবার রুস্তমজি ভাবলেন যে হয়তো গান্ধীজি হয়তো ওনার উপর রাগ করতে পারেন, কিন্তু গান্ধীজি ওনাকে একটু শান্ত করালেন এবং বললেন কি যে দেখো তোমার বাঁচা এবং না বাঁচা সমস্ত কিছু কার হাতে? ভগবানের হাতে। আমি শুধু কি করতে পারি? চেষ্টা করতে পারি, ঠিক আছে।
তুমি যেটা করেছো তুমি সেটা সবার সামনে স্বীকার করো, কনফেস করো, একমাত্র সেটা করলে কি আমি তোমাকে বাঁচাতে পারি। এরকম আর কি গান্ধীজি বললো রুস্তমজিকে। The good Parsi felt deeply mortified, but is not my confession before you enough? He said, you have wronged not me but the government. How will the confession made before me avail you? I replied gently. তো গান্ধীজির এই প্রপোজালটা শুনে যে ওকে সবার সামনে কনফেস করতে হবে, এটা শুনে রুস্তমজি আরও কি বিমর্ষ হয়ে পড়লেন। ও ভাবলো কি যে আমার এতদিনের রেপুটেশন এখন যদি আমি স্বীকার করি সবার সামনে কি, তাহলে আমার ইমেজ কি সবার সামনে একদম পুরোপুরি ডাউন হয়ে যাবে। তো গান্ধীজিকে বলছে আমি তোমার সামনে স্বীকার করেছি, এটাই কি এনাফ না, এভাবে বললো। তো গান্ধীজি একটু হেসে ওকে বললো কি যে তুমি ক্রাইমটা আমার সাথে করোনি, ক্রাইমটা করেছো কার সাথে, গভর্নমেন্টের কাছে। তুমি গভর্নমেন্টকে চিট করেছো, তাই আমাকে মানে আমার কাছে সবটা স্বীকার করলে তোমার কিন্তু কোনো লাভ হবে না। তোমার লাভটা হবে যখন তুমি গভর্নমেন্টকে কনভিন্স করবে যে তুমি গিল্ট ফিল করছো, এবং তোমাকে তারপরেই কি গভর্নমেন্ট ওরা ডিসাইড করবে যে তোমাকে ছাড় দেওয়া হবে কিনা। তাই এখন আমার কাছে স্বীকার তো করেছো, এবং এই সমস্ত কথা কি গিয়ে তুমি সরকারের কাছে স্বীকার করো। ঠিক আছে, এটা রুস্তমজিকে বললো গান্ধীজি। Inquiry revealed, of course I will do just as you advise, but will you not consult with my old counsel Mr. Dash, ওনার নামটা নেই, he is a friend too, said পার্সি রুস্তমজি। তো পার্সি রুস্তমজি গান্ধীজিকে বললেন হ্যাঁ আমি আপনার কথা মতোই কাজকর্ম করব, কিন্তু আমি ভাবছি মানে গান্ধীজি ছাড়াও হচ্ছে রুস্তমজির আরও একজন আর কি এরকম উকিল আছে চেনা জানা। ঠিক আছে, তো গান্ধীজিকে হচ্ছে রুস্তমজি বলছে যে একবার ওর সাথেও কনসাল্ট করে নি, কেননা ও তো আমার বন্ধু, এভাবে বলছে। ঠিক আছে গান্ধীজিকে। Inquiry revealed that the smuggling had been going on for a long time, but the actual offense detected involved a trifling sum. We went to his counsel. তো তারপরে হচ্ছে ইনকোয়ারি শুরু হলো, ইনভেস্টিগেশন চললো। তো ইনভেস্টিগেশনে ধরা পড়লো যে এই যে মানে বেআইনি কারবারটা সেটা প্রায় অনেক দিন ধরে লং টাইম ধরে চলে আসছে। ঠিক আছে, কিন্তু একটা ব্যাপারে একটু মানে আশা আলো দেখা গেল যে রুস্তমজি কি মানে এই মানে বেআইনি কাজটা করে খুব বেশি কামাতে পারেনি। যদি এমন হতো যে অনেক টাকা ফাঁকি দিচ্ছে, অনেক টাকা ইনকাম করছে, তাহলে হয়তো ওর শাস্তির পরিমাণটা আরও বাড়তো। কিন্তু ইনকোয়ারি করে জানা গেছে যে উনি খুব বেশি টাকা কি ফাঁকি দিতে পারেনি, অল্প টাকাই আর কি তছরূপ হয়েছে। তো যাই হোক, তো তারপরে গান্ধীজি আর রুস্তমজি মিলে ওই রুস্তমজির যে আরেকজন কাউন্সিল ছিল তার কাছে কি গেল। He pursued the papers and said the case will be tried by a jury. জুরি মানে কি? জুরি মানে হচ্ছে কি অনেকজন জাজেস, মানে গ্রুপ অফ জাজেস। ঠিক আছে, and a natural jury will be the last to acquit an Indian, but I will not give up hope. তো সেই কাউন্সিলের কাছে যাওয়ার পর সেই কাউন্সিল পুরো ঘটনাটা শুনলো। ঠিক আছে, সে হচ্ছে রুস্তমজিকে বলল যে মানে ওকে আরো ভয় পাইয়ে দিল। কি বললো যে এটা তো কোর্ট পর্যন্ত যাবে, তোমার এই কেসটা কি অনেক লম্বা যাবে, এবং তোমার এই মানে কাজের যে বিচারটা সেটা হচ্ছে অনেকজন জাজ মিলে করবে। যদিও বা তাদের থেকে কি মানে ছাড়া পাওয়া এতটা সহজ না, তবু আমরা আশা ছাড়বো না, এমন আর কি বললো ওই কাউন্সিলটা। মানে ওকে হচ্ছে আরো একটু ভয় পাইয়ে দিল যে তোমার এই কেসটা তো আরো অনেকটা দূর যাবে, সেখানে আরো অনেক জাজরা আছে যারা হচ্ছে বিচার করবে। ঠিক আছে, কিন্তু এত সহজে তুমি ছাড় পাবে না, কিন্তু আশা ছেড়ো না, এভাবে আর কি ওই কাউন্সিলটা রুস্তমজিকে বললো। ঠিক আছে, মানে কোনো আশা দিতে পারলো না ওকে। I did not know this counsel intimately. Parsi Rustamji intercept, I thank you, but I should like to be guided by Mr. Gandhi's advice in this case. He knows me intimately. Of course, you will advise him whenever necessary. এটা শুনে রুস্তমজি বলল কি থাক আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এই অ্যাডভাইসটা আমি নিতে পারবো না। ঠিক আছে, আপনি বরং একটা কাজ করুন, আপনি গান্ধীজিকে এই ব্যাপারে কিছু বলুন, উনি যেটা বলবেন সেটাই আমি মেনে চলব। মানে ওই কাউন্সিলটার কথা শুনে রুস্তমজি আরো বেশি ঘাবড়ে গেছে।
যে কোর্টে যাবে, জুরিরা বিচার করবে, মানে ওর মধ্যে কি টেনশন আরো বেশি বেড়ে গেছে। তখনও হচ্ছে বললো কি যে না আমার এত কিছু করতে হবে না, আমি গান্ধীজি যেটা বলবে আমি ওটাই করব। ঠিক আছে, আপনি কি কি করতে হবে যাবতীয় সব গান্ধীজিকে বলে দেন, উনি যেটা আমাকে গাইড করবেন আমি সেই হিসাবে চলবো। ঠিক আছে, মানে ওই কাউন্সিলটার কাছে গিয়ে কোনো লাভই হলো না। আচ্ছা, হ্যাভিং দাস স্লেপ দ্য কাউন্সিলস কোয়েশ্চেন উই ওয়েন্ট টু পার্সি রুস্তমজির শপ। তারপর ওখান থেকে সমস্ত পেপার টেপার সব কিছু ঠিকঠাক করে নিয়ে রুস্তমজি এবং গান্ধীজি কোথায় গেল? রুস্তমজির দোকানে। দোকান বলতে হচ্ছে ওনার যে অফিস টাইপের ছিল যেখানে সব মানে কি জিনিসপত্র রাখতো, সেখানে গান্ধীজি এবং রুস্তমজি ওখানে গেল। And now explaining my view, I said to him, I don't think this case should be taken to court at all. It rests with the custom officer to prosecute you or to let you go, and his turn will have to be guided by the Attorney General. তো গান্ধীজি রুস্তমজিকে বলল যে আমার মনে হয় না যে কোর্ট অবধি কেসটা যাবে। দেখো তুমি ভুলটা করেছো কার কাছে? ওই কাস্টম অফিসারদের কাছে। তো আমার মনে হয় তুমি কাস্টম অফিসারদেরকে গিয়ে এই ব্যাপারটা স্বীকার করো যে তোমার এই এই ভুল হয়েছে, তুমি ওদেরকে গিয়ে বলো। আর কাস্টম অফিসারদের গাইড কে করে? অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, কে অ্যাটর্নি জেনারেল? প্রদীপ, ওনার মানে কে? উনি আমাদের দেশের কে হন? উনি হচ্ছেন আমাদের দেশের সর্বোচ্চ কি লিগ্যাল অ্যাডভাইজার, তাই তো? তো কাস্টমদের গাইড করে হচ্ছে এই অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, তো গান্ধীজি রুস্তমজিকে বললো তুমি কাস্টমদের কাছে গিয়েও স্বীকার করো আর ওনার কাছে গিয়েও স্বীকার করো, কনফেস করো তোমার দোষটা। ঠিক আছে, আমার মনে হয় না যে কেসটা কোর্ট পর্যন্ত যাবে। I am prepared to meet both. I propose that you should offer to pay the penalty, the fees and the odds, and that they will be agreeable. তো গান্ধীজি রুস্তমজিকে বলছে যে দেখো শুধুমাত্র কনফেস করলেও হবে না, তোমাকে কিছু জরিমানা দেবে ওরা, যে এতটা টাকা কি তোমাকে পে করতে হবে, কারণ তুমি যে টাকাটা ফাঁকিয়েছো তোমাকে সেটা কি পূরণ করতে হবে। তো তোমার উচিত সেই টাকাটাকে কি ওদেরকে ফেরত দেওয়া, মানে যেই টাকাটা তুমি এতদিন ধরে ফাঁকি দিয়েছো তোমাকে সেই টাকাটা সরকারকে ফেরত দিতে হবে, তাহলেই একমাত্র তোমার শাস্তিটা কমতে পারে। এভাবে বললো রুস্তমজি। আর এটাও বললো যে তুমি চিন্তা করো না, আমি তোমার হয়ে ওদের সাথে কথা বলবো, আমি কাস্টমদেরকেও বলবো আর ওনাকেও বলবো যেন কি তোমার হয়ে একটু আমি ওদেরকে রিকোয়েস্ট করব, কিন্তু একটা কথা তোমাকে ওদের কথা মতো টাকাটা দিতে হবে যে টাকা তুমি মারছিলা। ঠিক আছে, আচ্ছা। বাট ইফ দে আর নট ইউ মাস্ট বি প্রিপেয়ার টু গো টু জেল। সাথে এটাও বললো যে আমি যথেষ্টভাবে চেষ্টা করবো ওনাদেরকে কনভিন্স করানোর, বাট যদি ওনারা রাজি না হন তাহলে কি তোমাকে জেলে যেতেই হবে, তুমি জেলে যাওয়ার জন্য কি রেডি হয়ে থাকো। ঠিক আছে, দুটো রাস্তা, এক হয় তোমাকে ওদের টাকা পূরণ করতে হবে আর না হয় তোমাকে কি জেলে যেতে হবে। I am of opinion that the shame lies not so much in going to jail as in committing the offense. এবার গান্ধীজি একটু বিদ্রুপ করে রুস্তমজিকে বলল আমার মনে হয় না যে জেল যেতে তোমার লজ্জা লাগবে, কেননা তুমি যে কাজটা করেছো সেটা কি যথেষ্ট লজ্জার। তো সেটা করতে যখন তোমার লজ্জা লাগেনি তখন কি জেলে যেতে তোমার মানে উচিত না তোমার লজ্জা লাগা, তাই না? মানে ওকে একটু মানে ব্যঙ্গ করে মানে এক্ষেত্রে কি করলো গান্ধীজি, মানে নিজের যে মনের ক্ষোভটা সেটা হচ্ছে উগড়ে দিল, যে ওকে লুকিয়ে যে এই চোরা কারবার চালাচ্ছিল, ঠিক আছে, তার ফল হাতে নাতে পেয়ে গেল রুস্তমজি। তো গান্ধীজি তাই ওটাই বললো যে তুমি যখন ওই কাজটা করার সময় যখন তোমার লজ্জা লাগেনি তখন এখন আশা করি কি জেলে যে যাবে তাতে তোমার কি লজ্জা লাগবে না, এভাবে বললো। The deed of shame has already been done. Imprisonment you should regard as a penance. The real penance lies in resolving never to smuggle again. তারপরে এটাও বলছে দেখো জানি না কি হবে, আমি ওনাদেরকে কনভিন্স করতে পারবো কিনা, কিন্তু যদি তুমি জেলে যাও তাহলে মনে করবে যে এটা তোমার কি শাস্তি ছিল, তুমি যে কাজটা করেছো এটা হচ্ছে তার শাস্তি স্বরূপ। ঠিক আছে, আর তোমাকে এটাও প্রমিস করতে হবে যে ভবিষ্যতে তুমি এ ধরনের ক্রাইম আর করবে না। ঠিক আছে, যেই ক্রাইম করে আমার রেপুটেশন খারাপ হয়ে যায় ওই কাজ আমি করবো কেন, এটাই গান্ধীজি রুস্তমজিকে বলার চেষ্টা করল। আচ্ছা, I
cannot say that Parshi Rustamji took all this quite well. He was a brave man, but his courage failed him for the moment. তো গান্ধীজি বলছে যে পার্সি রুস্তামজি সবসময় কি একজন মানে ব্রেভ হিসেবে নিজেকে প্রেজেন্ট করেছে, যে উনি খুব সাহসী, উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু এই ক্রাইমটা ধরার পরে যখন মানে সবাই জানতে পারলো যে রুস্তামজি কি এরকম স্মাগলিং করে, তারপর থেকে উনি নিজে ভিতরে ভিতরে কি নিজেকে খুব লো ফিল করছিল। হ্যাঁ, যে একটা এরকম মানে বিখ্যাত একজন মানুষ, ঠিক আছে, সবাই ওনাকে চেনে শ্রদ্ধা করে, সেখানে এরকম একটা ক্রাইম করে আর 5 জনের চোখে কি নিজেকে ছোট করা, নিজের কাছেই ও নিজে ছোট হয়ে গেছিল। তো গান্ধী যখন ওনাকে মজা করে কথাটা বললো যে আপনার তো লজ্জা লাগা উচিতই না জেলে যেতে, তখন ও আর কিছু বলতে পারলো না, কেননা ও নিজে জানে যে ও নিজে কতটা বড় কি ক্রাইম করছে, কত বড় ভুল করছে। তাই গান্ধীজির কথাটাকেও চুপচাপ কি শুনে নিল, হজম করে নিল। আচ্ছা, his name and fame were at stake, and where would he be if the edifice he had reared with such care and labor should go to pieces? তো গান্ধীজি এটা বলেছে যে মানুষের জীবনে নাম, তারপর খ্যাতি, এই সমস্ত কিছু করতে কি অনেকটা সময় লেগে যায়, সারা জীবন লেগে যায়, কিন্তু সেই নামটাকে ডোবানোর জন্য একটা খারাপ কাজ যথেষ্ট, সিঙ্গেল একটা কাজ যথেষ্ট। মানুষ সারা জীবন ধরে কি ভালো মানে বিখ্যাত হওয়ার চেষ্টা করে, নাম কামানোর চেষ্টা করে, খ্যাতি কামানোর চেষ্টা করে, এবং সে এক সময় সেটা করতেও পারে, কিন্তু বলে না যে মানুষকে সবসময় কি নিজের পজিশনটাকে গুরুত্ব দিতে লাগে, নিজের পজিশনটার ভ্যালুটা বুঝতে লাগে। তো গান্ধীজি এটাই বলছে যে রুস্তামজি যে এতদিন ধরে নিজের যত আর কি নাম, যত যশ খ্যাতি অর্জন করেছে, এই একটা কাজে ওনার সমস্ত কিছু কি একদম টুকরো টুকরো হয়ে গেছে, এবং এই সমস্ত কিছু নিয়ে উনি নিজে খুব ডিপ্রেসড হয়ে গেছিল, যে আমার নিজের নাম মানে নিজের খারাপ লাগার থেকে বেশি আর কিছু না, দুনিয়ার কাছে ছোট হওয়ার থেকে নিজের কাছে ছোট হওয়াটা অনেক বেশি খারাপ লাগা, তাই না? তো উনি আপাতত ওটাই ফিল করছিলেন, যেটা গান্ধীজি ভালোই বুঝতে পারছিল যে মানুষটা কি ভিতরে ভিতরে রিগ্রেট ফিল করছে। Well, I have told you, he said, that I am entirely in your hands. You may do just as you like. I brought to bear on this case all my powers of persuasion. I made the custom officers and fearlessly apprised him of the whole affair. তো কিছুক্ষণ চুপ করে থাকার পর রুস্তামজি গান্ধীজিকে বলছেন যে দেখুন, আমি তো আপনাকে বলেইছি যে আমি নিজের সমস্ত ব্যাপার আপনার হাতে দিয়ে দিয়েছি, মানে এখন আমার বাঁচা মরা সবটাকে আপনার হাতে, আপনার যেটা মন চায় আপনি করুন। তারপরে এটাও বলি যে ঠিক আছে, আমি মানে ওনাদের কাছে যাব, নিজের দোষটাও স্বীকার করব, এবং ওনারা যেই টাকাটা আর কি আমাকে পেনাল্টি হিসেবে আর কি বলবে যে এত টাকা পে করতে হবে, আমি সেই টাকাটাও পে করব। ঠিক আছে, রুস্তামজি বলল। I also promised to place all the books at his disposal and told him how penitent Parshi Rustamji was feeling. তারপরে গান্ধীজিও বলছে যে ঠিক আছে, তাহলে আমিও আমার সমস্ত পলিটিক্যাল পাওয়ার ইউজ করে আপনাকে কি বাঁচানোর চেষ্টা করব। এবার গান্ধীজি কি উনি একজন জানো যে পলিটিক্যাল লিডার, ঠিক আছে, জাতীয় কংগ্রেসের উনি শীর্ষস্থানীয় নেতা, তো ওনার একটা আলাদা একটা পলিটিক্যাল পাওয়ার ছিল, ওনাকে হচ্ছে ব্রিটিশরা ওনাকে একটু সম্মান করতো। তো গান্ধীজি বলে ঠিক আছে, তুমি গিয়ে হচ্ছে স্বীকার করো সমস্ত দোষ, আমিও আমার সমস্ত ইনফ্লুয়েন্স খাটিয়ে কি তোমাকে সেভ করার চেষ্টা করব, এবং তুমি তোমার সমস্ত পেপার মানে যে সমস্ত কাগজগুলো কি সব ভুলভাল করে রেখেছিল রেকর্ডে, মানে গরমিল ছিল, বলে যে তুমি সমস্ত কাগজ কি ঠিকঠাক করো, সমস্ত হিসাব পাই টু পাই হিসাব করে তারপর তুমি ওনাদের কাছে কি গিয়ে সবটা স্বীকার করে নাও, আর আমিও চেষ্টা করব তোমাকে যাতে জেলে যেতে না হয়। এটা গান্ধীজি রুস্তামজিকে প্রমিস করলো, ঠিক আছে। The custom officer said, I like the old Parshi. I am sorry he has made a fool of himself. You know where my duty lies. I must be guided by the Attorney General, and so I would advise you to use all your persuasion with him. তো গান্ধীজি হচ্ছে কি করলো, প্রথমে হচ্ছে কাস্টমদের কাছে গেল, ওনাদেরকে গিয়ে বললো যে এই ব্যাপার সমস্ত কিছু আর কি খুলে বললো, চেষ্টা করলো তাদেরকে কনভিন্স করার। তো সমস্তটা শুনে কাস্টম অফিসার বললো যে
আমি তো আপনাকে চিনি এবং আমি রুস্তমজিকেও চিনি। ওনাকে আমরা কি একজন ভালো সৎ ব্যক্তি হিসেবে চিনি, কিন্তু যেটা উনি করেছেন সেটা কি ভীষণই বোকামি। ঠিক আছে, সরকারকে ফাঁকি দিয়ে কখনো কিন্তু কোনো কাজ করা যায় না। তো আপনি একটা কাজ করুন, আপনি আমাকে যেভাবে বললেন আপনি অ্যাটর্নি জেনারেলকে গিয়ে এই কথাটা বলুন। ঠিক আছে, তাহলে মানে মানে কাস্টমরা বলছে যে ঠিক আছে আমাদের দিক থেকে ওকে, ঠিক আছে আমরা মেনে নিলাম, কিন্তু আমাদের উপরে যিনি আছেন তাকে গিয়ে আপনি কনভিন্স করুন। গান্ধীজিকে বললেন, I shall be thankful, said I, if you don't insist on dragging him into court. তখন গান্ধীজি এটাও রিকোয়েস্ট করলো কাস্টমদের যে আপনারা প্লিজ এই ব্যাপারটাকে কোর্ট পর্যন্ত টানবেন না। মানে রিকোয়েস্ট করলো যে এই ব্যাপারটাকে এখানেই কি এন্ড করে দিন, ব্যাপারটা যেন কি কোর্ট অবধি না যায়, তাহলে আরো বেশি বদনাম হবে রুস্তমজি, এরকম করে রিকোয়েস্ট করলো। Having got him to promise this, I entered into correspondence with the Attorney General and also meet him. তো ওই কাস্টমদের থেকে সমস্ত কিছু আর কি বুঝে সুঝে নিয়ে ওদের থেকে সব কিছু শুনে টুনে নিয়ে ওদেরকে প্রমিস করাইলো যে না ওরা মানে কেসটা কোর্টে নিয়ে যাবে না। তারপরে গান্ধীজি গেল কোথায়? অ্যাটর্নি জেনারেলের কাছে গেল, ঠিক আছে, ওনাকে বোঝাতে গেল। তো ওনাকে গিয়ে বললো, সমস্ত কিছু খুলে বললো, সব স্বীকার করলো। I am glad to say that he appreciated my complete frankness and was convinced that I had kept back nothing. তারপরে এটাও হচ্ছে বললো যে মানে যে আমি খুব খুশি হয়েছি যে আপনি সবটা স্বীকার করলেন, এত ফ্র্যাঙ্কলি সবটা স্বীকার করলেন। এটা দেখি মানে সবাই তো স্বীকার করতে পারে না, মানুষের দোষটা মানুষ স্বীকার করতে পারে, এটা যে মানুষের সব থেকে বড় প্রবলেম। দোষ করবে, স্বীকার করবে না, ঠিক আছে, স্বীকার করলে কি কিছুটা হলে জিনিসটা কি মিটে যায়। এবার স্বীকার না করলে পরে মনে কর অন্য কারোর কাছ থেকে শুনলো জিনিসটা খুব বাজে দেখায়, তাই যেটা করছে সেটা কি তখনই স্বীকার করে দেওয়া উচিত। তো গান্ধী যখন গিয়ে আর কি সমস্ত কিছু বললো, তো উনি খুব খুশি হবে যে বাহ, থ্যাংক গড যে আপনি সবটা কি ফ্র্যাঙ্কলি এভাবে স্বীকার করে নিলেন। I now forget whether it was in connection with this or with some other case that my persistence and frankness extorted from him the remark, I see you will never take a no for an answer. তো গান্ধী যখন আর কি ওখান থেকে বেরোচ্ছিল তখন উনি আর কি বললেন, এজি যে আছে উনি আর কি বললেন যে একটা কথা আপনাকে বলতেই হয় যে আপনি এমনভাবে কনভিন্স করেন যে কেউ আপনাকে না করতে পারে না। মানে গান্ধীজি যে ওনাকে গিয়ে সমস্ত কিছু স্বীকার করলো এবং এমনভাবে কনভিন্স করলো যে উনি বাধ্য হয়ে কি জিনিসটাকে আর কি মানে এন্ড করার আর কি পরামর্শ দিল যে তাহলে ব্যাপারটা এখানেই এন্ড করে দিন। তো যাওয়ার সময় এটাও বললো যে আপনি এত ভালো আমাকে বোঝালেন যে কেউ আপনাকে না করতে পারবে না। মানে আপনার এত সুন্দর ক্ষমতা বোঝানোর যে আপনি যদি একটা কিছু ঠিক করে যান যে এটা ওকে আমি বুঝিয়েই ছাড়বো, সে কি বুঝতে বাধ্য এবং সে আপনাকে নাও করবে না মুখের উপরে, ঠিক আছে, আর সে আপনার হ্যাঁতে হ্যাঁ করতে বাধ্য, এভাবে বলল। The case against Parshi Rustamji was settled by a compromise. তারপর যাই হোক প্রথমে হচ্ছে কাস্টমদের কাছে গিয়ে সমস্তটা স্বীকার করে ব্যাপারটা মিটাই নিল, তারপরে গেল কার কাছে? এজির কাছে গেল, ওর কাছেও সমস্তটা মিটাই নিল, ঠিক আছে। এইভাবে কম্প্রোমাইজ করে সমঝোতা করে রুস্তমজির কেসটা কি শেষ পর্যন্ত বন্ধ হইল, ঠিক আছে। He was to pay a penalty equal to twice the amount he had confessed to having smuggled. তো উনি এতদিন ধরে যে সমস্ত টাকা উপার্জন করে এসছে ওই আর কি অন্যায়ভাবে বেআইনিভাবে, তো ওনাকে সে সমস্ত টাকা দ্বিগুণভাবে কি সরকারকে আবার ফেরত দিতে হলো। মানে ওনাকে এটা মানে জরিমানা করা হলো যে আপনি এতদিন যা টাকা কামিয়েছেন তার থেকে দ্বিগুণ টাকা কি আপনাকে সরকারকে দিতে হবে ফেরত। এটা আর কি ওনাকে বললো, হয় এটা দাও না হলে কি জেলে যাও। Rustamji reduced to writing the facts of the whole case, bought the paper, framed and hung it up in his house to serve as a perpetual reminder to his heirs and fellow merchants. তো রুস্তমজি কি করলো, এই যে উনি যে শিক্ষাটা পেলেন, ঠিক আছে, একটা শিক্ষাই তো এটা, লেসন তো একটা, তো সেই সমস্ত ব্যাপারটা একটা পেপারের মধ্যে লিখে সেটাকে ফ্রেম করে ওনার অফিসে এভাবে চিপকে রাখলেন, যাতে ওনার
পরবর্তী জেনারেশন এবং ওনার যে আরো যে মানে ফ্রেন্ডরা ছিল, ব্যবসায়ী ফ্রেন্ডরা, ওরা আসবে আর দেখবে বাবা এরকমও হয়েছিল ওর সাথে। আর এটা দেখে কে যেন কি আর দ্বিতীয়বার সে ভুল করার মানে সাহস না দেখায়। মানে উনি এই জন্যই মানে পুরো ব্যাপারটাকে এভাবে লিখে ফ্রেম করে রাখছিল, যাতে সবাই মানে 5টা লোক দেখবে, দেখে কি মানে ওই কাজটা করার যেন কেউ ভাবতেই না পারে যে বাবা এই একটা জিনিস করে এত কিছু, তাহলে আমরা করবো, বুঝলি? ভয় মানে যাতে লোক ভয় পায় সেই কাজটা করতে, ঠিক আছে? আচ্ছা, these friends of Rustamji wanted me not to be taken in by this transitory contrition. When I told Rustamji about this warning, he said, "What would be my fate if I deceived you?" তখন ওই মানে রুস্তমজির ফ্রেন্ডরা গিয়ে গান্ধীজিকে বলছে যে আপনি দেখুন রুস্তমজি কি করেছে, তার নিজের কুকর্মের কথা লিখে চিপকে রেখেছে। হ্যাঁ, তো এরকম করলে কি সব দোষ মাফ হয়ে যায়? মানে ওনার মানে ফ্রেন্ডরা বলছে যে মানুষ যখন কোনো একটা কাজে ধরা পড়ে যায় তখন সে জিনিসটা কি বেশি দিন ওনার মনে মানে বেশি দিন হচ্ছে মনে রাখে না। মনে কর আজকে দোষটা করলো, কিছুদিন হচ্ছে শিক্ষা পাইলো, আবার পরে গিয়ে সেই সেম জিনিসটা রিপিট করলো। তো ওরা এটাই ভাবলো যে রুস্তমজি শুধরাবে না, উনি আজকে এই ভুলটা করলেন, ধরা পড়লেন, শাস্তি পেলেন, আবার কয়েক বছর পরে সেই জিনিসটা কি আবার রিপিট করবে, ঠিক আছে? এরকম করে আর কি বললো। তখন গান্ধীজি আবার এই জিনিসটা নিয়ে হচ্ছে বললো রুস্তমজিকে যে তোমার ফ্রেন্ডরা আমাকে এসে এরকম বলছে যে তুমি নাকি আবার এই কাজটা করবে। তখন রুস্তমজি গান্ধীজিকে বলল যে যদি মানে আমি তো একবারেই শেষ হয়ে গেলাম, এই একটা ক্রাইম করে তো আমার মানে ইমেজ ডাউন, ঠিক আছে? আমার এতদিনের নাম, আমার মানে পপুলারিটি সব কি শেষ। তো এরপরে যদি আমি আবার এই কাজটা করি তাহলে আমার কপাল কোথায় যাবে, তাহলে আমার ভাগ্যে আর কি থাকবে? মানে ও এটাই বলতে চাইছে যে যেটুকুই বা আমি রাখলাম, যেটুকু আমার আছে সেটাও কি চলে যাবে যদি আমি এই কাজটা আবার রিপিট করি। এখানে গল্পটা শেষ, ঠিক আছে? মানে আরো আছে কিন্তু এই প্যাসেজটা এখানেই শেষ। মানে এটাই বলতে চাইছে রুস্তমজি উনি এতটাই শক এই ঘটনায় যে ওনার মধ্যে একটা আমূল পরিবর্তন চলে এসেছে যে এক ভুল বারবার করবে না, ন্যাড়া বেলতলায় একবারই যায়, তাই না? মানুষ ভুল একবারই করে, এটাই আর কি বললো যে মানে একবার করেই আমার এই অবস্থা, এরপরে আবার করলে তো মানে আমি আর মানে কাহি রাউন্ডি মে, এরকম একটা ব্যাপার। বাই বাই বলো। বাই গাইস, তোমাদের সাথে